এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। বুধবার দেশটির পূর্ব উপকূলের ওসনান এলাকা থেকে পূর্ব সাগর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে প্রায় ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রটি সাগরে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জেসিএস জানিয়েছে ক্ষেপণাস্ত্রটির ধরন ও অন্যান্য বৈশিষ্ট্য বিশ্লেষণ করছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পাল্লার তথ্য বিশ্লেষণ করে এটিকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার এই উৎক্ষেপণ এমন সময় হলো যখন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নিয়মিত যৌথ সামরিক মহড়া উলচি ফ্রিডম শিল্ড শুরু হওয়ার অপেক্ষায়। চলতি মাসের শেষ দিকে এই মহড়া শুরু হওয়ার কথা। এরই মধ্যে পিয়ংইয়ংয়ের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঘিরে কোরীয় উপদ্বীপে আবারও বাড়ছে উত্তেজনা। দক্ষিণ কোরিয়ার দেওয়া তথ্য অনুযায়ী স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত ৩০০ থেকে ১০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। ফলে বুধবারের উৎক্ষেপণও ওই শ্রেণীর ক্ষেপণাস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। বুধবারের উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন। এর আগে গত বৃহস্পতিবারও পূর্ব সাগর লক্ষ্য করে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক উৎক্ষেপণ ছুঁড়েছিল উত্তর কোরিয়া। ফলে মাত্র কয়েকদিনের ব্যবধানে পরপর দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ঘিরে কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।